হাই হ্যালো, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। ফার্স্ট কোশ্চেনে চলে যাই। বলছে ষড়দর্শন সমুচ্চয় কার লেখা? ষড়দর্শন সমুচ্চয় হচ্ছে হরিভদ্র সুরির লেখা। হরিভদ্র সুরির। হরিভদ্র সুরি হচ্ছে ষড়দর্শন সমুচ্চয়। এবং এই যে হচ্ছে মল্ল সেনের হচ্ছে স্যাদবাদ মঞ্জুরি। মল্ল সেনের হচ্ছে স্যাদবাদ মঞ্জুরি। যান শব্দের অর্থ কী? যান শব্দের অর্থ হচ্ছে পথ বা উপায়। যান শব্দের অর্থ হচ্ছে পথ বা উপায়। বৌদ্ধ মতে পূর্ব প্রপুত্তা কী? পূর্ব প্রপুত্তা কী? এটা হচ্ছে সহকারী কারণ। এটা বৌদ্ধ দর্শনে এটা পূর্ব প্রপুত্তা আছে, এখানে পূর্ব দ্রপুত্তা আছে। দ্রপুত্তা শব্দের অর্থ হচ্ছে অস্থিরতা, যা হচ্ছে সব কিছু পরিবর্তনশীল এবং ক্ষণস্থায়ী, যেটা হচ্ছে ক্ষণভঙ্গিবাদে বলা হয়। এবং বৌদ্ধদের ক্ষণভঙ্গবাদে যেখানে বলা হয় যে যেখানে বীজ অঙ্কুর উৎপন্ন করে তার অব্যবহৃত পূর্বক্ষণেই বীজে পূর্ব প্রপুত্তা থাকে, এটা বলেছেন। কোথায় না ক্ষণিকত্ববাদে বলেছেন। শনিকর্ষ শব্দের অর্থ কী? শনিকর্ষ শব্দের অর্থ হচ্ছে সবাই জানে সম্বন্ধ। শনিকর্ষ শব্দের অর্থ হচ্ছে সম্বন্ধ। পরের কোশ্চেন, যোগমতে বন্টন কয় প্রকার? যোগমতে বন্টন হচ্ছে দুই প্রকার। বন্টন কথার অর্থ হচ্ছে সমাধি বা বিভাজন। তো এটা হচ্ছে দুই প্রকার: সম্প্রজ্ঞাত সমাধি এবং অসম্প্রজ্ঞাত সমাধি। সম্প্রজ্ঞাত সমাধি 4 প্রকার: সবিতর্ক, সবিচার, সানন্দ, সস্মিত। যোগমতে বন্টনের প্রকার নয় কি? বন্টনের প্রকার নয় হচ্ছে বৈরাগ্য, আর বাকি তিনটে হচ্ছে প্রকারের মধ্যে পড়ে। অন্বিতা অভিধানবাদ মতবাদটি কার? না প্রভাকরের। এটা হবে অন্বিতা হিতান্বয়বাদ। মনাড শব্দটি কোথা থেকে এসছে? মনাড শব্দটি গ্রিক শব্দ থেকে। গ্রিক শব্দ মোনাস শব্দ থেকে এসছে, যার অর্থ হচ্ছে ঐক্য বা ইউনিটি। এভরি ডিটারমিনেশন ইজ নেগেশন। এভরি ডিটারমিনেশন ইজ নেগেশন, এই তত্ত্বটি কার? এই তত্ত্বটি হচ্ছে স্পিনোজা। এটা হচ্ছে স্পিনোজার যে অধিবিদ্যক যে তত্ত্ব আছে, যেখানে সর্বেশ্বরবাদী অধিবিদ্যক তত্ত্ব থেকে আসলে সর্বেশ্বরবাদে পতিত হয়, সেখানে বলা হয় যে সব কিছুই ঈশ্বর এবং ঈশ্বরই সব কিছু, এই মতবাদ প্রতিপাদিত হয়। এবং এর জন্যই নোভালিস স্পিনোজাকে বলেছেন যে ঈশ্বর প্রেমে বিভোর ব্যক্তি বলেছেন। তিনি সব কিছুতেই ঈশ্বরকে প্রত্যক্ষ করেন এবং তার কাছে ঈশ্বর ছাড়া আর কোনো কিছুরই অস্তিত্ব নেই বা কোনো কিছুই সত্য হতে পারে না, এটা বলেছেন। সাংখ্যমতে, এটা 10 নম্বর কোশ্চেন। সাংখ্যমতে মুক্তি হলো কি? সাংখ্যমতে মুক্তি উভয়ই। সাংখ্যমতে জীবমুক্তি এবং বিদেহমুক্তি দুটোকেই স্বীকার করেন। স্পিনোজাকে ঈশ্বর প্রেমে মাতোয়ারাকে বলেছেন নোভালিস। এক্ষুনি বললাম। সংস্কার কয় প্রকার? সংস্কার 3 প্রকার: বেগ, ভাবনা, বেগ, স্থিতিস্থাপক। বেদাঙ্গ কয় প্রকার? বেদাঙ্গ হচ্ছে 6 প্রকার। বেদাঙ্গ হচ্ছে 6 প্রকার। কি? না, বেদাঙ্গ 6 প্রকার হচ্ছে শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ। টোটাল 6টি: শিক্ষা, কল্প, ব্যাকরণ, নিরুক্ত, ছন্দ, জ্যোতিষ। কে স্পিনোজার ঈশ্বর বা দ্রব্যতত্ত্বকে এসোপস ফেবলেসের বর্ণিত সিংহের গুহা বলেছেন? কে বলেছেন এটা? এটা বলেছেন রাসেল বলেছেন। এটা রাসেলও নয়, আর হচ্ছে লাইবনিজও নয়, অ্যাডম্যানও নয়, কোনো ফিশারও নয়। এটা বলেছেন হেগেল বলেছেন। এটার সঠিক উত্তর হচ্ছে হেগেল বলেছেন।
হেগেল বলেছেন ঋতকে ন্যায় বৈশেষিক দর্শনে কি বলা হয়? অদিষ্ট বলা হয়, এবং অপূর্বকে মীমাংসা দর্শনে হচ্ছে তোমার ঋত বলা হয়। কে সাংখ্যমতকে প্রধান মূল্য বলে অভিহিত করেছেন? শঙ্কর। শঙ্কর বলেছেন প্রধান মূল্য বলে। শঙ্কর সাংখ্যমতকে প্রধান মূল্য বলে অভিহিত করেছেন। এক বলছে, আর 17 থেকে কোয়েশ্চেন হচ্ছে এ হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি গ্রন্থটি কার লেখা? এ হিস্ট্রি অফ ওয়েস্টার্ন ফিলোসফি গ্রন্থটি এফ কাবলেস্টনের লেখা। আর রাসেলের তো অ্যাটোনমি লেখা, লজিক্যাল অ্যাটোনমি, নমিজুম। বলছে 18 থেকে কোশ্চেনে বলেছে বৈজ্ঞানিক জ্ঞানকে গ্রহণযোগ্য হতে গেলে তাদের সহজাত ধারণা ভিত্তি হতে হবে। বলছে বৈজ্ঞানিক জ্ঞানকে গ্রহণযোগ্য হতে গেলে তাদের সহজাত ধারণা ভিত্তিক হতে হবে। এটা কে বলেছেন? এটা বলেছেন দেকার্ত। তার সংশয় যে তত্ত্ব, সেখানেই তিনি বলেছেন যে বৈজ্ঞানিক জ্ঞানগুলি হচ্ছে কি না সবসময়ের জন্য সহজাত ধারণা এবং সেটা সুনিশ্চিত, এবং যেখানে ভুল কোনো কিছুই নেই, এটা বলেছেন। দেকার্ত তার কোন গ্রন্থে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ এবং ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আলোচনা করেন? দেকার্ত তার কোন গ্রন্থে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ এবং ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আলোচনা করেন? কোথায় না মেডিটেশন গ্রন্থে, মেডিটেশন অন ফার্স্ট ফিলোসফি গ্রন্থে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ এবং ঈশ্বরের অস্তিত্ব নিয়ে আলোচনা করেন। 20 দাগের কোশ্চেন হচ্ছে ন্যায়মতে উপমিতি কত প্রকারের? ন্যায়মতে উপমিতি 3 প্রকার: সাদৃশ্য, বৈসাদৃশ্য এবং অসাধারণ। সাদৃশ্য, বৈসাদৃশ্য এবং অসাধারণ ধর্মবিশিষ্ট উপমিতি। ন্যায়মতে কোনটি উপমিতির প্রকার নয়? ন্যায়মতে উপমিতির প্রকার নয় হলো ধর্মপ্রাণ। সাবজেক্টিভ আইডিয়ালিজম এর বিশ্বাসীকে সাবজেক্টিভ আইডিয়ালিজম বার্কলের, যেখানে বলা হয়েছে অস্তিত্ব প্রত্যক্ষ নির্ভর। দেকার্ত বলছে দ্বৈতবাদী বিশ্বাস করে কে? দেকার্ত এবং প্লেটো দ্বৈতবাদী। ভ্রম সম্পর্কে আত্মখ্যাতিবাদ বলা হয় কাদের? ভ্রম সম্পর্কে আত্মখ্যাতিবাদ হচ্ছে এদের সবাই হচ্ছে আত্মখ্যাতিবাদ স্বীকার করে। বৌদ্ধদের যোগাচার, সৌতান্ত্রিক, বৈভাষিক এরা সবাই আত্মখ্যাতিবাদ স্বীকার করে। মাধ্যমিকরা কেবল অসৎ খ্যাতিবাদ স্বীকার করে। এটা যেন মনে থাকে, মাধ্যমিকরা হচ্ছে অসৎ খ্যাতিবাদ স্বীকার করে। ন্যায় বৈশেষিক হচ্ছে অন্যথা খ্যাতিবাদ স্বীকার করে। শঙ্কর হচ্ছে অনির্বচনীয় খ্যাতিবাদ স্বীকার করে। রামানুজ সৎ খ্যাতিবাদ স্বীকার করে। সাংখ্যদর্শন সদাসৎ খ্যাতিবাদ স্বীকার করে। আর প্রভাকর আর মীমাংসদের মধ্যে প্রভাকর আর কুমারিল ভট্ট বিপরীত খ্যাতিবাদ, আর প্রভাকরের হচ্ছে অখ্যাতিবাদ স্বীকার করে। শেষ ভালো যার সব ভালো তার, কারণ না ফলমুখী সুখবাদীদের মতে হচ্ছে শেষ ভালো যার সব ভালো তার। প্র্যাকটিক্যাল এথিক্স কার লেখা? প্র্যাকটিক্যাল এথিক্স হচ্ছে পিটার সিঙ্গারের লেখা। প্লেটোর হচ্ছে ল বা থিয়েটেটার্স, আর অ্যারিস্টটলের হচ্ছে নিকোমিয়ান এথিক্স আর মেটাফিজিক্স, এগুলো বই লেখা। শাস্তি অপরাধীর পক্ষে আশীর্বাদ স্বরূপ। শাস্তি হলো অপরাধীর পক্ষে আশীর্বাদ স্বরূপ। কে বলেছেন? হেগেল বলেছেন যে শাস্তি হলো অপরাধীর পক্ষে আশীর্বাদ স্বরূপ। ডি মোটু পত্রী রচনা করেন কে? বার্কলের লেখা।
মন ও চেতনার সম্পর্ক হলো কি, মন ও চেতনার সম্পর্ক হচ্ছে সমব্যাপক না হচ্ছে স্বতন্ত্র অপেক্ষা? বলছে মন চেতনা অপেক্ষা বেশি ব্যাপক হয়। সর্বদয় সর্বদয়ের আদর্শ হলো কি না সকল মানুষের উন্নতি সাধন। সর্বদয় যে সেখানে সব থেকে মেন যে বিষয় সেটা হচ্ছে সকলের উন্নতি সাধন করতে হবে, সকলের উন্নতি সাধন করতে হবে, যার ফলে সমাজের এবং ভারতবাসীর সমস্ত লোক বা সমাজের সকলেরই কল্যাণ সাধন ঘটে। বৈকল্পিক শব্দটির দ্বারা কি প্রতিপাদন করা হয়? অথবা তো অবশ্যই প্রতিপাদন করা হয়। তাহলে 3 কোথায় আছে দেখো, 3 2 আর 1-এর মধ্যে আছে। 2 তো হবে না, ইমপ্লাইটা হচ্ছে যদি তবে দিয়ে হয়, তো সেই জায়গাতে তাহলে এ আর 3। এ সিস্টেম অফ লজিক অর অন লিবারিটি গ্রন্থটি কার? গ্রন্থটি হচ্ছে মিলের লেখা। মনোবিদ্যায় আইকিউ শব্দটা যে আছে সেটার দ্বারা কি চিহ্নিত হয় না ইন্টেলিজেন্সি কোয়াইন্টেন, এটা চিহ্নিত হয়। এর দ্বারা হচ্ছে আমাদের বুদ্ধি পরিমাপ করা হয় এবং এটি হচ্ছে ফার্স্ট হচ্ছে ব্যবহার করেন আইকিউ শব্দটা স্ট্রান। শিখন সম্পর্কে অন্তর্দৃষ্টিবাদের প্রবক্তাকে? শিখন সম্পর্কে অন্তর্দৃষ্টিবাদের প্রবক্তা হলো গেস্টাল হচ্ছে অন্তর্দৃষ্টিবাদের প্রবক্তা। বস্তুগত বিবর্তনের প্রবর্তক কে? বস্তুগত বিবর্তনের প্রবর্তক হলেন বেইন। অ্যারিস্টটলের মতে প্রকৃত বিরোধিতা হলো, অ্যারিস্টটলের মতে প্রকৃত বিরোধিতা কি না বিরুদ্ধ বিরোধিতা, অধীন বিপরীত এটাকে স্বীকার করে না। তো এ আর সি বিপরীত বিরোধিতা এবং অধীন বিপরীত বিরোধিতা, বিপরীত বিরোধিতা এবং বিরুদ্ধ বিরোধিতা, অধীন বিপরীত বিরোধিতাকে স্বীকার করে না। ন্যায়মতে সহকার্যের অসমবায়ী কারণ হলো কি? অসমবায়ী কারণ মানে অসমবায় কারণ হলো তন্তুর সংযোগ হচ্ছে অসমবায়ী কারণ। বায়ু দৃশ্যমান কারণ তার রূপবান, এটা হচ্ছে স্বরূপটা অসিদ্ধ, কারণ বায়ুকে দেখা যায় না বলেই তার রূপ থাকবে কি করে, বা রূপটাকে আমরা কি করে দেখব, সেটা হচ্ছে স্বরূপটা হচ্ছে অসিদ্ধ। ঈশ্বরের ধারণা বলতে বোঝায় পরিপূর্ণ সত্তার ধারণা। ঈশ্বরের ধারণা বলতে বোঝায় পরিপূর্ণ সত্তার ধারণা, অস্তিত্ব যার আবশ্যিক বা লক্ষণসূচক ধর্ম। এটা হচ্ছে লক্ষণ ভিত্তিক যুক্তি। কিসের না ঈশ্বরের লক্ষণ ভিত্তিক যুক্তি, যেটা কে দিয়েছেন? এটা দিয়েছেন আনসেলেম এবং দেকার্ত দুজনেই দিয়েছেন। আনসেলেম এবং দেকার্ত দুজনেই দিয়েছেন। প্লেটো মানেই দর্শন, আর দর্শন মানেই প্লেটো, কে বলেছেন? প্লেটো মানেই দর্শন, দর্শন মানেই প্লেটো, কে বলেছেন? না রাসেল, কান্ট, বাটলার, এমারসন বলেছেন যে প্লেটো মানেই দর্শন এবং দর্শন মানেই প্লেটো। প্লেটো তার আদর্শ রাষ্ট্রের আলোচনায় নাগরিকদের কয়টি শ্রেণীতে বিভক্ত করেন? 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন। একটা হচ্ছে কি না অভিভাবক বা উচ্চতম শাসক, দ্বিতীয় হচ্ছে প্রশাসক বা মধ্যবর্তী যোদ্ধা, আর একদম শেষে হচ্ছে জনসাধারণ বা নিম্নতম কারিগর শ্রেণী। উচ্চতম শাসক বা অভিভাবক শ্রেণী, মধ্যবর্তী যোদ্ধা বা প্রশাসক শ্রেণী, নিম্নতম কারিগর শ্রেণী বা জনসাধারণ। এই হচ্ছে 3টি। প্লেটোর একাডেমিক পাল্টা প্রতিষ্ঠান হিসেবে অ্যারিস্টটল প্রতিষ্ঠা করেন কি? লাইসিয়ামটা প্রতিষ্ঠা করেন। বলছে অ্যারিস্টটলের তৃতীয় মানব যুক্তি প্লেটোর ধারণাবাদের বিরুদ্ধে সর্বাপেক্ষা জোরালো যুক্তি, কে বলেছেন? এটা বলেছেন রাসেল বলেছেন। এটা কে বলেছেন? রাসেল বলেছেন। অ্যারিস্টটলের যে ধারণা তত্ত্ব ছিল, অ্যারিস্টটলের হচ্ছে
অ্যারিস্টটল প্লেটোর যে ধারণা তত্ত্ব ছিল সেই ধারণা তত্ত্বকে খণ্ডন করতে গিয়ে বা সমালোচনা করতে গিয়ে তিনি এই তৃতীয় মানব যুক্তির কথা বলেছিলেন এবং এই সামান্য তত্ত্ব বা ধারণাবাদকে খণ্ডন করতে গিয়ে তিনি বলেছেন দ্রব্য হলো বিশেষ সামান্য এবং বিশেষের সমন্বয়, যেখানে হচ্ছে দুটোই থাকে, মানে দুটো রূপই থাকে, বিশেষ থাকে এবং সামান্য থাকে। বাহ্য জগতে যা কিছু আমরা দেখি সেটা হচ্ছে বিশেষ, আর যেটা আমাদের দেখতে পাই না, শাশ্বত অপরিবর্তনীয়, সেটা হচ্ছে কি না সামান্য। যেমন মানুষকে আমরা দেখতে পাই কিন্তু মনুষ্যত্ব যে ধারণা সেটাকে আমরা দেখতে পাই না, এটাই বলেছেন। বলছে মানুষ এবং মনুষ্যত্ব দুটোই হচ্ছে জয়েন্ট করে দ্রব্য তৈরি হয়। দার্শনিকের প্রথম এবং প্রধান কাজ হলো জ্ঞানের সীমানা নির্দেশ করা। দার্শনিকের প্রধান এবং প্রথম কাজ হলো জ্ঞানের সীমানা নির্দেশ করা। কে বলেছেন? এটা বলেছেন লক বলেছেন। লক। এ এনকোয়ারি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং কার? এটা হচ্ছে হিউমের। যদি বলতো এন এজি কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং, তখন হতো লক। স্পিনোজা তার সর্বেশ্বরবাদকে যে সমীকরণের সাহায্যে প্রকাশ করেছেন তা হলো দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি। দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি। প্রথম দ্রব্যটা বলেছেন, দ্রব্যকে আমরা জানতে পারি না, তাই ঈশ্বরের ধারণা এনেছেন। ঈশ্বরকে যখন আমরা জানতে পারছি না তখন প্রকৃতিকে বলেছেন। ইনি হচ্ছেন, মানে স্পিনোজা হচ্ছেন একেশ্বরবাদী। তিনি একটাই তত্ত্ব স্বীকার করেন। সাংখ্যসার কার গ্রন্থটি কার? না বিজ্ঞান ভিক্ষুক মহর্ষি কপিলের সাংখ্যসূত্র। ঈশ্বর কৃষ্ণের হচ্ছে সাংখ্যকারিকা, আর হচ্ছে তোমার গৌড়পাদের হচ্ছে সাংখ্যকারিকা ভাষ্য। গৌড়পাদের হচ্ছে সাংখ্যকারিকা ভাষ্য। অ্যান ইন্ট্রোডাকশন অফ লজিক কার লেখা? এটা হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন অফ লজিক কপির লেখা। ভারতীয় দর্শনে কোনটি পরম পুরুষার্থ? মোক্ষ। ধর্ম অর্থ কাম মোক্ষ, চারটা পুরুষার্থ, চারটার মধ্যে তিনটে হচ্ছে গৌণ আর বাকি একটা হচ্ছে পরম বা মুখ্য, বলছি মেন। বৌদ্ধ দর্শনে দ্বিতীয় আর্য সত্যে বিজ্ঞান বলতে কি বোঝায়? চেতনাকে বুঝিয়েছেন। বিজ্ঞান বলতে চেতনা। সংযত সুখবাদের প্রবক্তাকে? এপিকিউরিয়াস। আর সংযত পরশুখবাদের হচ্ছে মিল। চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত, এটি কোন ধরনের মতবাদ? শাস্তি সম্পর্কীয় যে মতবাদ সেটা কি ধরনের? প্রতিশোধাত্মক। সুখের পরিমাণগত পার্থক্যকে স্বীকার করেন, বেনথাম করেন। আর সুখের পরিমাণ ও গুণগত দুটোই হচ্ছে মিল। কোন ভারতীয় দর্শন সম্প্রদায়কে জড়বাদী বলা হয়? চার্বাক দর্শনকে জড়বাদী দর্শন বলা হয়। নিম্নোক্ত কোন বচনটির উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য? ই বচনের উভয় পদ ব্যাপ্য, আর আই বচনের উভয় পদ অব্যাপ্য, ও বচনের বিধেয় পদ ব্যাপ্য, আর এ বচনের উদ্দেশ্য পদ ব্যাপ্য। সকল এস হয় পি, বিবর্তিত রূপ কি হবে? এটা হচ্ছে এ বচন, তো বিবর্তিত হলে ই বচন হবে। ই বচনে উদ্দেশ্য বিধেয় চেঞ্জ হবে না, কিন্তু অযোগ হবে বিধেয়তে। নিম্নলিখিত ন্যায়ের আকারগুলির মধ্যে কোনটিতে অব্যাপ্য হেতুদোষ ঘটেছে? অব্যাপ্য হেতুদোষ কোথায় ঘটবে? অব্যাপ্য হেতুদোষ হচ্ছে তোমার, এটা হচ্ছে দ্বিতীয় সংস্থানে
দ্বিতীয় সংস্থানের হচ্ছে অবৈধ দোষ ঘটবে। অবৈধ হেতু দোষ, অবৈধ না, অব্যাপ্য হেতু দোষ ঘটবে। অব্যাপ্য হেতু দোষ কেন ঘটবে না, দ্বিতীয় সংস্থানে যে দুটো এম পদ অর্থাৎ হেতু পদ সেগুলো সবগুলোই এ বচনের বিধেয় পদে থাকার জন্য এ বচনের উদ্দেশ্যপদ যেহেতু ব্যাপ্য হয়, বিধেয় পদ যেহেতু অব্যাপ্য হয়, তাই হেতুপদগুলো ব্যাপ্য হচ্ছে না। এছাড়াও এখানে আরও একটা দোষ ঘটবে, সেটা হচ্ছে অস্তিত্বমূলক দোষ। কেন না, সামান্য বচন থেকে বিশেষ বচনে যাওয়া যায় না। সামান্য বচন থেকে বিশেষ বচনে গেলে অস্তিত্বমূলক দোষ ঘটে। বলছে একটি ন্যায়ের সংস্থান নির্ধারিত হয় কিসের অবস্থান দ্বারা? হেতুপদের অবস্থান দ্বারা। হেতুপদের অবস্থান দ্বারাই হচ্ছে সংস্থান নির্ধারিত হয় বা নির্ণয় করা হয়। নিম্নোক্ত বাক্যগুলির মধ্যে কোনটি সঠিক? নিম্নোক্ত বাক্যগুলি বলছে সব সংযোগী অর্থাৎ ডট পি ডট কিউ ডট সত্য হলে সংযোগী বচন সত্য হবে, এটা ঠিক। দুটোই ঠিক, টি যদি হয় তবে সত্য হবে। দুটি বিকল্প বচন সত্য হলে এটা ভুল, কারণ দুটি বিকল্প বচন যদি এটা হচ্ছে ভেলের ক্ষেত্রে, তাহলে ভেলের ক্ষেত্রে সবসময়ের জন্য এফ হয়। যদি পূর্বগ অনুগ সত্য হয় তাহলে প্রাকল্পিক মিথ্যা হবে, এটাও ভুল। এটা টি হতো। ইমপ্লাইয়ের ক্ষেত্রে একটি বচনের সত্যমূল্য তার নিষেধক বচনের সত্যমূল্য 1 হবে, এটা ভুল। কোনো ধরো পির মান টি, তো তার নেগেশন পির মান টি হবে না, এফ হবে, তো এটাও ভুল। তো এটার সঠিক উত্তর হচ্ছে এ বচন। অর্থাৎ প্রথমটা হচ্ছে দিয়েছে পি ডট কিউর ক্ষেত্রে সবগুলো বচন যদি টি হয় তাহলে হচ্ছে সেটা সত্য হবে, এটা ঠিক। তারপর এটা বলছে যদি বিকল্প বলতে ভেলের ক্ষেত্রে দুটোই এফ হয়। ভেলের ক্ষেত্রে দুটোই এফ হলে তখনই এফ হয়, বাকি সব ক্ষেত্রে টি হয়। আর এমপ্লয়ের ক্ষেত্রে টি এফ হয়, নাহলে বাকি সব ক্ষেত্রেই টি হয়। আর নিষেধক বচনে তো উল্টো হয়, যেটা থাকে তার উল্টো। যদি আই বচন মিথ্যা হয় তাহলে ও বচন কি হবে? আই বচন যদি মিথ্যা হয় তাহলে ও বচন সত্য হবে। ও বচন সত্য হবে। এই পর্যন্ত মোটামুটি থাকলো। আজকে একটা নতুন সেট করালাম। আর ঠিক আছে, টাটা।